ফিউচারিটি পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সের 11তম পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা শিখব কিভাবে একটি কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করতে হয়। তো চলুন দেরি না করে শিখে আসি কিভাবে একটি কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করতে পারি। একটা কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করতে গেলে আমাদেরকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ অ্যান্ড দেন একটা ডকুমেন্ট সেট করতে হবে। আমি ডিফল্ট সাইজের ডকুমেন্ট নেব এবং এখান থেকে 300 রেজোলিউশনটা নিয়ে নেব। দেন ওকে, যেন আমাদের পিকচার কোয়ালিটিটা ভালো আসে। এরপর আমরা একটা সার্কেলে যাব এবং একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর আমি শিফট প্রেস করে হোল্ড করে রেখে আমি কিন্তু একটা সার্কেল ক্রিয়েট করব। সো আমরা যখন একটা সার্কেল ক্রিয়েট করবো আমাদের কিন্তু একটা শেপ মানে অলরেডি একটা সিলেকশন চলে আসবে। দেন আমরা এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারি and then আমরা এটাকে পেস্ট করতে পারি। আমি ফরগ্রাউন্ডে কালার পেস্ট করলাম। ফরগ্রাউন্ডে কালার পেস্ট করে আমরা জানি অল্ট্রা ব্যাকস্পেস ট্যাব দিলে ফরগ্রাউন্ডে কালার পেস্ট হয়ে যায়। এবং এখান থেকে যেহেতু সিলেকশনটা রয়েছে, সিলেকশনটা রিমুভ করার জন্য ডিসিলেক্ট করতে হবে আমাদেরকে। সিলেক্ট থেকে ডিসিলেক্ট, আমাদের এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল। এরপর আমাকে আর একটা লেয়ার নিতে হবে এবং এখান থেকে একটা চোখ আঁকানোর জন্য আমি একটি ব্ল্যাক একটা নেব, সার্কেল নেব। তো সেক্ষেত্রে আমি একটা সিলেকশন দিলাম এবং ব্যাকগ্রাউন্ডে কালারটা অ্যাপ্লাই করবো। সেটার জন্য আমাদের কন্ট্রোল ব্যাকস্পেস। আচ্ছা, এরপর আমরা আবারও ডিসিলেক্ট করবো, কন্ট্রোল ডি। সেম ভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট করতে পারি। কিন্তু এই মুহূর্তে যদি আমরা ডুপ্লিকেট না করতে চাই তাহলে কোনো প্রবলেম নেই, আমরা অন্যভাবেও করতে পারি। সেম ভাবে যদি আমরা ডুপ্লিকেট না করে আনতে চাই তাহলেও কিন্তু আমরা অন্যভাবে করতে পারি। সেটা কিরকম ভাবে একই মাপে আনতে পারি, সেটা কিরকম ভাবে এখন আমি দেখাচ্ছি। সো এই কালো বৃত্তটার মধ্যে আমরা আরেকটা চোখের সাদা একটা মনে অংশ নিয়ে আসতে চেষ্টা করবো। সো আমরা যাবো আবার সার্কেলে এবং একটা লেয়ার নিব অ্যান্ড দেন আমি ড্র্যাগ করব। এই ড্র্যাগগুলো কিন্তু আমি শিফট ছাড়াই করতেছি, ফ্রিলি ভাবে। দেন আমাকে সাদা কালার পিক করতে হবে এবং কালার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার আমি সিলেকশনে থাকা অবস্থায় আমি জাস্ট যদি এখান থেকে ক্লিক করে এটাকে এখানে নিয়ে আসি এবং নতুন একটা লেয়ার নিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সাদা কালারটা চলে আসছে। এবং দেন ডিসিলেক্ট। তো আমরা ডুপ্লিকেট না করে একই মাপে কিন্তু সিলেকশন করতে পারি। তাহলে আমি আরও একটা সিলেকশন করলাম, এটাকে আমি কালো কালার অ্যাপ্লাই করব। লেয়ার নিব, কালো কালার অ্যাপ্লাই করব। সেম ভাবে আমি এখানে নিয়ে আসবো, কালো কালার অ্যাপ্লাই করবো। সরি, আমাদের একটা লেয়ার নিতে হবে, দেন কালো কালার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু খুব সহজেই এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবো। আমরা মুভ চলে যাব, মুভ চলে যাই কিন্তু আমরা কিন্তু খুব সহজেই এগুলোকে ধরে ধরে চেঞ্জ করতে পারবো। আমরা কিন্তু খুব সহজে এভাবে করতে পারবো, খুব সহজে এগুলোকে চেঞ্জও করতে পারবো। বোঝা যাচ্ছে? খুবই সহজে এগুলো চেঞ্জ করতে পারবো। তবে এভাবে চাইলে কিন্তু একটা কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করতে পারি। আজকে পর্যন্ত এই পর্যন্ত ছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।